সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যা আমাদের যোগাযোগ, তথ্য বিনিময় এবং বিশ্বের সাথে মিথস্ক্রিয়ার ধরনকে প্রভাবিত করেছে। এখানে অনেকগুলো বড় অবজেক্ট, এই জন্য অবজেক্ট অনেক বড় করা হয়েছে। এটি মহাদেশের সীমানা পেরিয়ে, এগুলোতে দেখেন এই জিনিসগুলো আমরা আপনাদেরকে শেখাবো। সীমানা পেরিয়ে এর ইংলিশটা কি হবে এগুলো শেখাবো। মানুষকে সংযুক্ত করেছে। হ্যাঁ, তারপর হচ্ছে আজকে অনেক কিছুই দেখাবো। তাৎক্ষণিকভাবে যোগাযোগের সুযোগ দিচ্ছে, যা কয়েক দশক আগেও কল্পনাতীত ছিল। এগুলো অনেকেই জানেন না কিভাবে লিখতে হয়। তো ফেসবুক, ইনস্টাগ্রামের, টুইটারের মতো, এই যে মতো লেখা থাকলে কি হবে, গত ক্লাসে বলেছি, তার আগের ক্লাসে বলেছি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। এই যে ক্ষেত্রে, এগুলো কিন্তু ইংলিশে আসে না। তো যাই হোক, এগুলো আমরা দেখবো, তাও এগুলো আমরা লেখার চেষ্টা করব। ঘটিয়েছে, তবে এগুলো মানসিক স্বাস্থ্য, গোপনীয়তা এবং ভ্রান্ত তথ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। অতীতে মানুষ প্রধানত সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনের উপর নির্ভর করত। এই যে দেখেন, করতো, ত থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট, এগুলো সবই দেখাবো আপনাদেরকে তথ্য জানার জন্য। এসব মাধ্যমে সীমিত পরিসরে দুই মুখী যোগাযোগের সুযোগ দিত। কিন্তু সোশ্যাল মিডিয়া উত্থানের মাধ্যমে এই যে দেখেন, এগুলো আপনাকে শিখতে হবে যে সোশ্যাল মিডিয়া উত্থানের মাধ্যমে ইংলিশটা কি হবে। এই জিনিসগুলো কিন্তু এখন এক্সট্রা করে আপনারা শিখবেন। হ্যাঁ, মানুষ এখন তাদের মতামত শেয়ার করতে পারে, প্রতিভা প্রদর্শন করতে এবং এমনকি অনলাইনে ক্যারিয়ার গড়তে পারছে। দেখেন, সব জায়গায় করতে, এই যে করতে এতবার করতে করতে লিখতে হয় না, একবার লিখতে হয় ইংরেজিতে। বাংলায় অনেকবার লেখা থাকে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এমন প্ল্যাটফর্ম থেকে খ্যাতি এবং অর্থ উপার্জন করছে। খ্যাতি উপার্জনের একটা ইংলিশ আলাদা আছে, তারপর হচ্ছে অর্থ উপার্জনের ইংলিশ আলাদা। এগুলো আপনাদেরকে শিখতে হবে। তো আজকে আমাদের আসলে কাহিনীটা কি, একটা একটা করেই সেন্টেন্স শিখবো। এই সিস্টেমটা কিন্তু আমরা আপনাকে বলছি যে এই সিস্টেমটা কি হবে আমাদের, এই সিস্টেমটা আমাদের হচ্ছে একটু বিলুপ্ত হবে। বিলুপ্ত হবে কিসের জন্য? কারণ হচ্ছে প্রথম 4টা ক্লাস থাকবে একই সিস্টেমে, পরের 4টা ক্লাস থাকবে একটু অ্যাডভান্স সিস্টেমে, তারপরে 4টা ক্লাস থাকবে আরেকটু অ্যাডভান্স সিস্টেমে। আমরা ছবি নিয়ে আসবো, ছবির উপরে বিশ্লেষণ করব, ছবি দেখে দেখে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো, সেগুলো আমরা করবো। আমরা ওয়ার্ড নিয়ে আসবো, ওয়ার্ড দেখে দেখে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো। এরকম 10টা 15টা ক্লাসের পরে তখন আপনাদেরকে নিয়ে এসে অন্য আরেকটা মাত্রায় দেখাবো। তো আসেন, প্রথমে দেখেন, এটা অনেক বড় সেন্টেন্স মনে হচ্ছে, একটু ভালো করে পড়েন। দেখেন, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অংশ হয়ে ওঠা ইংলিশটা কি সেটাও আমরা দেখাবো, যা আমাদের যোগাযোগ, তথ্য বিনিময় এবং বিশ্বের সাথে মিথস্ক্রিয়ার ধারণাকে প্রভাবিত করেছে। প্রভাবিত হয়েছে, প্যাসিভ ভয়েস, করেছে অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা আসেন, এখন আমরা এটা করে আপনাকে দেখানোর চেষ্টা করি একদম ইজি ওয়েতে। এর সাথে সাথে একটু অ্যাডভান্স আমরা যাওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, যেটা যেখানে আছে তার আগে আপনি এখানে সাবজেক্ট কোনটা একটু বুঝে নেন। আমরা এখন সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি, তার মানে সোশ্যাল মিডিয়াই হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের পর আপনি সুন্দর করে হয়ে উঠেছে এই ভাবটা বসাবেন। তারপরে যেটা যেখানে আছে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, এইভাবে বসাতে থাকবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, সোশ্যাল মিডিয়া ইংলিশ তো আমরা সবাই জানি, এটা ইংলিশেই লেখা আছে, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, মিডিয়াম যেটা সেটা প্লুরাল, আর মিডিয়াম যেটা ওইটা অনেক সময় সিঙ্গুলার, ওটা সিঙ্গুলার। মিডিয়াম যেটা সেটা সিঙ্গুলার, মিডিয়া যেটা এটা প্লুরাল। আবার অনেক সময় দেখা যায় যে দুইটাই হচ্ছে আপনার সিঙ্গুলার প্লুরালের কাজ করে, তবে ওই ক্ষেত্রে একটু আলাদা, সেটা আমরা দেখাবো। এই সেন্টেন্সে দেখালে একটু কনফিউশন হবেন, পরের সেন্টেন্সে দেখালে আমরা আপনাদের কনফিউশন কেটে যাবে। যাই হোক, সোশ্যাল মিডিয়া এটা গেল। এখন কি করছে? হয়ে উঠেছে। হয়ে ওঠা ইংলিশটা কি? গতদিন আমরা গড়ে ওঠা ইংলিশ শিখেছি এবং করে ওঠা, গড়ে তোলা, করে তোলা, এর ইংলিশ কি হবে বলেন? কেউ যদি ক্লাস করে থাকেন, গড়ে তোলা, করে তোলা, এর ইংলিশ কি হবে? আর হয়ে উঠেছে, এখন এটার আমরা ইংলিশ বলবো। হয়ে উঠেছে ইংলিশটা হচ্ছে হ্যাঁ, ধরেন হয়ে ওঠা ইংলিশ হচ্ছে বিকাম। বিকাম, এই 3টা ফর্ম আছে। একটা ফর্মের নাম হচ্ছে বিকেম, আর 3 নাম্বার ফর্মের নাম হচ্ছে আবার বিকাম। এই 2 নাম্বারে শুধু এ থাকে, এই 2 নাম্বারে শুধু এ থাকে, বাকি এইটা আর এইটা সেম, এতটুকু। এখন লক্ষ্য করেন, এখন হয়ে উঠেছে, এছে থাকলে কি হবে? এছে থাকলে কি হবে? যে প্রেজেন্ট ইনডেফিনিট। করে তোলা, গড়ে তোলা পারবেন না কেউ একজন বলেন তো? যারা লাইভ দেখছেন তারাও কমেন্টস করেন, আমি আজকে কমেন্টস আপনাদের পড়বো। যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন তারাও একটু কমেন্টস দেন, আমরা আজকে আপনাদের কমেন্টসও পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আসেন। এখন কথা হচ্ছে, দেখেন, হয়ে উঠেছে, হয়ে ওঠা ইংলিশ কি? বিকাম। আর এছে থাকলে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ। যেহেতু এখানে সোশ্যাল মিডিয়া সিঙ্গুলার ফর্ম,
তাই এখানে আমাদের হ্যাজ বসবে। বোঝা গেছে? এখানে সিঙ্গুলার ফর্মে বসেছে, হ্যাজ বসবে। এরপরে বিকাম 3 নাম্বার ফর্ম বসবে, হ্যাজের পরে 3 নাম্বার ফর্ম বসবে বিকাম। ওই বিকাম, বিকেম, বিকাম, আবার ঘুরে আসে বিকাম। তো এই বিকাম বসেছে। এখন এটার একটা মানে আপনি হ্যাজ বিকামই বসাবেন বারবার। দেখেন এইটা বাদেও আরো অনেক কিছু বসানো যেতে পারে, হ্যাজ বিকাম। এখন আপনাকে আমি নর্মাল ওয়ার্ড দেখাচ্ছি না, আপনি নর্মাল ওয়ার্ডেও থাকবেন না। আমাদের আর একটা ক্লাস আছে, ওই ক্লাসটা কি, যে আপনাকে ফ্রেজাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শেখা। সেখানে আমরা কি করব, এই হ্যাজ বিকামকে উঠিয়ে দিব। এই হ্যাজ বিকামকে কি করব, উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে কি করব, আমরা ওই জায়গাতে টার্ন ইনটু নিয়ে আসবো। কি নিয়ে আসবো? টার্ন ইনটু। হ্যাজ টার্ন ইনটু, বিকামটা উঠিয়ে দিয়ে হ্যাজ টার্ন ইনটু এটা নিয়ে আসবো। মানে বিকামের বদলে, বিকামের বদলে হ্যাজ টার্ন ইনটু। আরেকবার দেখাই, হ্যাঁ, ধরেন এখানে বলছে হ্যাজ বিকাম, আর এই যে বিকামের বদলে আমরা কি নিয়ে আসবো? টার্ন ইনটু। টার্ন ইনটু এইটা হচ্ছে ফ্রেজাল ভার্ব দিয়ে করা। এটাও কিন্তু আপনাদের একটা ক্লাসে হবে, শুধু ফ্রেজাল ভার্ব, মানে আমরা নর্মাল ওয়ার্ডগুলো উঠাতে থাকবো আর ফ্রেজাল ভার্বগুলো বসাতে থাকবো। আচ্ছা, আরো একটা ক্লাস আছে, সেটা কি আপনাদের মডাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। সেখানে আমরা কি করব, ধরেন হ্যাভিং মডাল ভার্ব ইউজ করব। এই যে এটা একটা মডাল ভার্ব, হ্যাভিং প্রোফাউন্ড। হ্যাভিং প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানে আমি গত আপনাদের দ্য গার্ডিয়ান ক্লাসে দেখাচ্ছিলাম, মানে গার্ডিয়ান পত্রিকা পড়ার সময়। তো দেখেন হ্যাভিং প্রোফাউন্ড মানে হচ্ছে গুরুত্ব, হ্যাঁ, বা বৃদ্ধি পাচ্ছে, হয়ে ওঠা। এই যে দেখেন টার্ন ইনটু মানেও হয়ে ওঠা, হ্যাভিং প্রোফাউন্ড মানেও গুরুত্ব বৃদ্ধি পাওয়া বা গুরুত্ব হয়ে ওঠা, হয়ে ওঠা। সো এইটা কি কোন ক্লাসে শেখানো হবে? মডাল ভার্বের ক্লাসে শেখানো হবে, যে আপনার প্রত্যেকটা ভার্ব। আর এইটা কোন ক্লাসে শেখানো হবে? এটা শেখানো হবে ফ্রেজাল ভার্বের ক্লাসে। এইটা শেখানো হবে আপনাকে ফ্রেজাল ভার্বের ক্লাসে। তো প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু আমরা আবার চেঞ্জ করব, তখন আপনার অ্যাডভান্স লেভেলটা কিন্তু অনেক সুন্দর হবে। যদিও আজকে একটু একটু করে দেখাচ্ছি, কিন্তু নেক্সটে আপনাদেরকে পুরোটা আরো ভালো করে দেখাবো। প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ইডিয়ম অ্যান্ড ফ্রেজে, ফ্রেজাল ভার্বে, গ্রুপ ভার্বে, এগুলোতে রূপান্তরিত করতে থাকবো। তো যাই হোক, এটা হয়ে গেছে। এখন দেখেন আমাদের জীবন। আচ্ছা, আমাদের ইংলিশ কি? হ্যাজ বিকাম। আচ্ছা, আমাদের জীবনে দেখেন এইটা আসলে আপনি এইভাবেও লিখতে পারেন, যে আমাদের জীবনের এটাও একটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের জীবনের, হ্যাঁ, অফ আওয়ার লাইফ, এটাও লিখতে পারেন। কিন্তু দেখেন এখানে দুইবার র আছে, আমাদের এবং জীবনের। আমাদেরটা তো র থাকবে। তো এখন আমরা একটু সুন্দরভাবে লেখার জন্য আগে এই অংশটা লিখবো, তারপরে এই অংশটা লিখবো। মানে পিছন দিক থেকে একটু আসলেও মাঝে মাঝে সুন্দর হয় বিষয়টা। হ্যাঁ, হ্যাজ বিকাম গুরুত্বপূর্ণ অংশ। এর ইংলিশটা কি হবে? কেউ একজন বলেন, যারা ইয়াতে আছেন। এটা সহজ, এটার ইংলিশ খুবই সহজ, আপনাদের কাছ থেকে আগে জানতে চাই। হ্যাঁ, ক্রুশাল তো গুরুত্বপূর্ণ বোঝায়। অংশ 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 ইংলিশ কি বলেন তো? অংশ ইংলিশ কি? পার্ট। তাহলে একটি বসাইলাম, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বসাতে পারেন। মানে আমরা, হ্যাঁ, ভাইটাল পার্টও বসাতে পারেন। ধরেন আমরা ভাইটাল পার্ট বসাইলাম। আর এই যে দেখেন আমাদের জীবনে হচ্ছে, আমাদের ইংলিশ হচ্ছে আওয়ার, আর জীবনের ইংলিশ হচ্ছে লাইফ। অফ আওয়ার লাইফ, অফ আওয়ার লাইফ। দেখেন, আচ্ছা, এখন আপনি একটা জিনিস দেখেন, এখানে ইম্পর্টেন্ট পার্টও বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। ইম্পর্টেন্ট পার্ট, ভাইটাল পার্ট এইভাবে বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন এটা তো আমাদের হয়ে গেল। আর এই যে বিকামের জন্য আমরা কয়টা ওয়ার্ড দেখলাম? টার্ন ইনটু, তারপরে হ্যাভিং প্রোফাউন্ড, এগুলা দেখলাম। হ্যাভিং প্রোফাউন্ডটা আমরা কোথায় পড়াচ্ছিলাম? দ্য গার্ডিয়ান পত্রিকা যখন পড়াচ্ছিলাম, তখন আমি কিন্তু এই কথাটা বারবারই বলছি, যে আমাদের যে ক্লাসগুলো আছে, এটা মডাল ভার্ব, এই মডাল ভার্বটাকে কিন্তু আমরা এখানে তুলে নিয়ে আসবো। মডাল ভার্বের ক্লাসে সবগুলো এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তো ওইখান থেকেও কিন্তু আমরা এখানে তুলে নিয়ে আসছি। তো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, এখন কি করব? এখন যেটা করব, যে এখন আমাদের পরের সেন্টেন্সটা লিখবো। পরের সেন্টেন্স সবসময় কি হবে? পিছন দিক থেকে আসবে। তো যা ইংলিশটা আপনারা কি লিখেন বলেন তো? হুইচ, এইটা লিখেন। দেখেন আমি বলি কি, আপনি হুইচ লিখেন না, আপনি হুইচ লিখবেনই না। আমি এই হুইচটা মুছে দিলাম, আপনি সব থেকে সহজ ওয়ার্ড লিখবেন, সেটা হচ্ছে, আচ্ছা ধরেন হুইচই লিখলাম, প্রথমে হুইচ দিয়ে দেখাই। হুইচ যখন লিখবেন তখন আপনাকে একটা ভার্ব বসাতে হবে, মানে মডাল ভার্ব বসাতে হবে, সরি অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। এখন এটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। তো এইখানে আপনাকে, এইখানে আপনাকে দেখেন, যা আমাদের
কি যা আমাদের যোগাযোগের তথ্য বিনিময়, আচ্ছা যা বসাইলেন এইখানে, আসলে যা বসাইলে আপনার এটাই সাবজেক্ট, এটাই সাবজেক্ট। এই সাবজেক্ট ধরে নিলেন, সাবজেক্টের পর আপনাকে ভার বসাতে হবে। প্রভাবিত করেছে, প্রভাবিত কি করেছে, প্রভাবিত করেছে, তখন আপনি কি বসাবেন, সাবজেক্টের পর ভার বসাতে হবে, এটাই রুলস। এখন দেখেন আপনি করেছে, এছে আছে, তাহলে হ্যাজ ইনফ্লুয়েন্স, হ্যাজ ইনফ্লুয়েন্স। এখন আপনি বলতে পারেন যে এইটা আরেকটু সহজভাবে লেখা যায় না, অবভিয়াসলি লেখা যায়। আপনি এক কাজ করবেন, ইনফ্লুয়েন্সিং এইটা লিখবেন। দেখেন এগুলা হচ্ছে আধুনিক তথ্য অনুসারে বা আপনার লেখাকে আরো বেশি সুন্দর করতে পারে। ইনফ্লুয়েন্সিং বা টু ইনফ্লুয়েন্স, টু দিয়ে শুরু করবেন, টু ইনফ্লুয়েন্স। দেখেন টু ইনফ্লুয়েন্স, এই যে দেখেন, দেখছেন, সরি ইনফ্লুয়েন্স। দেখেন আপনি অনেকভাবে বসাতে পারেন, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা ভার্ব বসিয়েছি, অথবা আপনি শুধু ভার্ব দিয়ে শুরু করতে পারেন সাবজেক্ট না বসিয়ে, অথবা হুইচের বদলে আপনি এখানে টু বসাতে পারেন এবং এটা তারপরে বসাতে পারেন। সো একটা ভার্ব বসাতে পারেন। এখন ভার্ব বসানোর পরে আপনারা কি করবেন, এইটাকে আগে লিখবেন, উল্টা দিক থেকে আসতে হবে, সিধা দিক থেকেও আসা যাবে, বাট আমরা উল্টা দিক থেকে আসবো। ধারণা ইংলিশ কি বলেন তো, ধারণা ইংলিশ কি বলেছিলাম আপনাদেরকে, প্রভাবিত করেছে কাকে, কাকে প্রভাবিত করেছে, ধারণাকে, কনসেপ্ট, আইডিয়া, তাই না? হ্যাঁ, তাহলে ইনফ্লুয়েন্স কনসেপ্ট, মিথস্ক্রিয়ার ধারণাকে। হ্যাঁ, এই যে দেখেন মিথস্ক্রিয়ার ধারণাকে, এইটাকে মিথস্ক্রিয়ার ধারণাকে। এখন এই মিথস্ক্রিয়ার ধারণা ইংলিশটা কি হবে, মিথস্ক্রিয়া ইংলিশটা কি হবে, এগুলো আসলে বাংলার মারপ্যাচ, এগুলা ভয় দেখে লাভ নাই যে এগুলা ভয় পাইতেছি, এমন কোনো লাভ নাই। এখানে আপনি বলেন তো মিথস্ক্রিয়ার ইংলিশটা কি হবে, কেউ একজন। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে মিলিত হওয়া। তো এইটা আপনি কনসেপ্ট অফ, কনসেপ্ট অফ, ধরেন কনসেপ্ট অফ লিখলাম কেন, এই যে দেখেন ধারণাটা আগে লিখলাম এবং এই র যেটাতে আছে মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া মানে হচ্ছে মিলিত হওয়া, ইন্টারেক্ট, ইন্টারেক্ট। বুঝিনি, ও আচ্ছা এটা ধরনকে, আচ্ছা এই ধরন ইংলিশটা, আচ্ছা সরি সরি সরি, এটা তো ধারণা না, এটা ধরন। আচ্ছা এই ধরন ইংলিশটা হচ্ছে আমার ওয়ে, দ্য ওয়ে, এই ধরন ইংলিশটা হচ্ছে ওয়ে। তো আচ্ছা দ্য ওয়ে, সরি সরি ওটা আমি ধারণাকে দেখতেছি, দ্য ওয়ে, আর ওই মিথস্ক্রিয়া অংশ হচ্ছে ইন্টারেক্ট, দ্য ওয়ে অফ ইন্টারেক্ট। ইন্টারেক্ট মানেও হয়, আরো ওয়ার্ড ছিল, অনেক ওয়ার্ড ছিল আমরা করেছি। আচ্ছা ইনফ্লুয়েন্সিংকেও কিন্তু আমরা চেঞ্জ করব, সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে, এখন না, একটু পরে আমরা চেঞ্জ করি, কারণ এখন দেখাইতে গেলে আপনাদের সমস্যা হতে পারে। আচ্ছা হ্যাঁ বলেন, টু ইনফ্লুয়েন্স যে দিয়েছে, হ্যাঁ এই টু দিলেও কি ওই যে ওইখানে কমা যেটা আছে ওই কমাটা কি তবুও দিতে হবে? না, টু দিলে কমা দিতে হবে না, এখানে যদি আমরা টু দিয়ে করি তাহলে ওই কমাটা দিতে হবে না। হ্যাঁ, এইটা গত ক্লাসেও আপনাদেরকে বারবারই বলা হয়েছে যে টু দিলে আপনারা কমাটা দিবেন না। আচ্ছা আচ্ছা যাই হোক, দ্য ওয়ে অফ ইন্টারেক্ট। এখন দেখেন কাকে ইন্টারেক্ট করেছে, এই যে উল্টা দিক থেকে যাইতে হবে, যে এখন এবং আছে, এবং এর আগেরটা আগে লিখতে হবে, যেমন আমাদের যোগাযোগ, হ্যাঁ, অফ আওয়ার কমিউনিকেশন, অফ আওয়ার কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ করা, কমিউনিকেশন, অফ আওয়ার কমিউনিকেশন, তথ্য বিনিময়। বিনিময় ইংলিশটা কি হবে বলে তো, বিনিময় ইংলিশটা কি হয়, যারা কমার্সের আছেন তারা কিন্তু একটু ভালো পারবেন। হ্যাঁ, এক্সচেঞ্জ লিখেন, এক্সচেঞ্জ, তথ্য, বিনিময় ইংলিশ হচ্ছে এক্সচেঞ্জ এবং তথ্য, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, অথবা এক্সচেঞ্জ ইনফরমেশন দিলেও হবে, অফ না লিখলেও চলবে, এক্সচেঞ্জ ইনফরমেশন এটা দেন, এক্সচেঞ্জ ইনফরমেশন। ওকে, তারপরে দেখেন এবং বিশ্বের, কি বলছে, এবং বিশ্বের সাথে, আহা এইটা লিখতে হবে। যাই হোক, এইটা এখন না লিখলেও চলবে, তবে বিশ্বের সাথে এর ইংলিশটা কি হবে এটা দেখেন, বিশ্বের সাথে মিথস্ক্রিয়ার ধরনকে প্রভাবিত করেছে। আচ্ছা এখন এখানে লিখলেও হবে, আপনি বিশ্বের সাথে মিথস্ক্রিয়ার ধরন, এইখানে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লিখেন, মানে ওয়ার্ল্ড লিখবেন না, সরি, উইথ দ্য ওয়ার্ল্ড, উইথ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড লিখবেন না, ওয়ার্ল্ড লিখতে মানা করেছি, উইথ, ওয়ার্ল্ডের বদলে কি লেখা যায় আপনারা বলেন, উইথ কি বলেছিলাম, উইথ দ্য গ্লোবালি, অথবা গ্লোবাল,
উইথ দ্য গ্লোবাল। গ্লোবাল লিখেন, গ্লোবালটা খুবই সুন্দর, খুবই ইফেক্টিভ, এবং টিচার্স প্যানেলরা আছে তারা ওয়ার্ল্ড লেখা থেকে গ্লোবালটাকে পছন্দ করে, তাই আপনারা অবশ্যই উইথ দ্য গ্লোবাল লিখবেন। তো যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে আমরা অনুবাদ করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু এদিক ওদিক করছি, কারণ কেন, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। কারণ বিগত 4টা ক্লাসে আপনাদেরকে এদিক ওদিক করানো হয়নি কিসের জন্য, যেভাবে যেটা আছে সেটা সেইভাবেই অনুবাদ করা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু দেখতে একটু অসুন্দর লাগে। শুধুমাত্র সাবজেক্ট আর ভার্বকে এক জায়গায় রাখবেন, শুধুমাত্র সাবজেক্ট আর ভার্বকে এক জায়গায় রাখবেন, বাকি যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে আপনি অনুবাদ বলছি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন, এইটা জাস্ট মাথায় রাখেন। হ্যাঁ, হুইচ, হ্যাঁ এখানে দ্যাট দেওয়া যাবে, এখানে দ্যাটও দেওয়া যাবে, হুইচের বদলে দ্যাটও দেওয়া যাবে। বোঝা গেছে? এখন দেখেন, এইটা তো আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এটা অনেকভাবে লেখা যায়, আমরা প্রথম ভাবে লিখলাম। এখন কথা হচ্ছে, আমরা কি পত্রিকার মতন করে দেখবো? না, আজকে আমরা পত্রিকার মতন করে দেখবো না, কিন্তু আজকে আমরা কিছু জিনিস দেখবো যেগুলো আমাদের মডাল ভার্বের জন্য পড়ানো হবে, আমাদের ইডিয়ম এন্ড ফ্রেজের জন্য পড়ানো হবে, আমাদের ব্যতিক্রমী মানে আপনাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য পড়ানো হবে। আজকেই পড়ানো হবে, কিছুটা দেখানো হবে, সবগুলা দেখাবো না, কারণ ইডিয়ম এন্ড ফ্রেজের ক্লাস আপনাদেরকে দেখাবো। ধরেন